আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা আমাদের ভিআইপি মেম্বারদের ডিমান্ডিং একটা ভিডিও, যে তারা কিভাবে নিজে নিজে ট্রেড করবে। আমার সিগন্যালের পাশাপাশি তারা কিভাবে নিজে নিজে ট্রেড করে প্রফিট করবে বা নিজে কিভাবে প্রফিটেবল একজন ট্রেডার হবে। তো এই টপিকটার উপরে আজকের ভিডিওটা। তো আশা করি এই ভিডিওটা সবারই কাজে লাগবে মোটামুটি। তো ফার্স্ট অফ অল কি করতে হবে, আপনার ট্রেডিংটা শিখতে হবে। আপনি চাইলে কারো থেকে শিখতে পারেন, অথবা আপনি ইউটিউবে হিউজ ভিডিও আছে, আপনি ইউটিউবে ভিডিও দেখেও শিখতে পারেন। তো এখন আপনি চাইলে আমার ভিডিও দেখেও শিখতে পারেন। ইউটিউবে আমার প্লে লিস্টে যাই দেখবেন যে হচ্ছে 7টার মতো ফ্রি ক্লাস আপলোড করা আছে। ওইগুলো দেখলেও আশা করি আপনাদের ভালো একটা নলেজ হয়ে যাবে বাইনারি ট্রেডিংয়ের উপর। তো এখন টপিকে আসা যাক। তো এখন হইতেছে ফার্স্ট অফ অল আপনাদের মার্কেট চুজ করতে হবে, অ্যাসেট চুজ করতে হবে। তো এটার মধ্যে আপনি যে কোনো একটা অ্যাসেট বের করে নিতে পারেন। এরপর আপনি মার্কেট ভালো অথবা খারাপ এটা কিভাবে বুঝবেন। তো ভালো মার্কেট চেনার উপায় হইতেছে ফার্স্ট অফ অল মার্কেটটা যদি সাইডওয়েজ মুভমেন্টে থাকে তাহলে কিন্তু মার্কেটটা সুন্দর মতো লেভেল ফলো করবে। লাইক সাপোর্ট থেকে রেসিস্ট্যান্সে যাবে বা রেসিস্ট্যান্স থেকে সাপোর্টে আসবে। তো এরকম কিন্তু ভালো মার্কেটের মুভমেন্ট করবে। তো এরপর মার্কেট চাইলে ব্রেকআউট বা ব্রেকডাউনও দিতে পারে। তো ব্রেকআউট বা ব্রেকডাউন দিলে ওই টপিকের উপরেও কিন্তু ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে। তো ব্রেকআউট বা ব্রেকডাউন কীভাবে চিনবেন বা হচ্ছে আর ব্রেকআউট বা ব্রেকডাউন দিলে কী করবেন, ওই ভিডিওগুলো দেখে নিলে আশা করি বুঝতে পারবেন। তো এটা হচ্ছে ভালো মার্কেটের সাইন। আর যেটা ব্যাড মার্কেট ওইটা কী করবে, আপনার একবার লেভেল ফলো করবে, দ্বিতীয়বার যায় আপনার ট্র্যাপে ফালাবে। সাপোজ আপনি যদি এখান থেকে ডাউনের জন্য ট্রেড নেন, দেখবেন মার্কেট ব্রেকআউট করে দিছে। তো এইগুলো হচ্ছে খারাপ মার্কেটের সাইন। আপনারা প্রিভিয়াস দেখে নিলেই বুঝতে পারবেন। সাপোজ একবার ফলো করছে, দ্বিতীয়বার ফলো করে নেই, তো আবার হচ্ছে তৃতীয়বার এসে ফলো করছে, চতুর্থবারের সময় কিন্তু আবার যাইয়া আপনার লেভেলটাকে ফলো করে নেন। তাহলে কি হইলো, আপনি ব্যাক টেস্ট দেখে বুঝতে পারলেন যে মার্কেট একবার বা দুইবার এটা ফলো করে নাই। তাহলে আপনি এইসব মার্কেট অ্যাভয়েড করবেন। আর যদি এইসব মার্কেট দেখেন, একটু ওয়েট, আবার যদি এইসব মার্কেট দেখেন যে মার্কেট প্রিভিয়াস 2-3 বার ফলো করছে একটা লেভেল, নেক্সট টাইম আইসাম আপনি চাইলে এখান থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারেন, অথবা সাপোর্টে আসলে আপনি এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করতে পারেন। তো এটা হচ্ছে ভালো মার্কেট আর খারাপ মার্কেটের বিষয়টা। তারপরে হচ্ছে আপনি যদি ট্রেন্ডি মার্কেটে ট্রেড করেন, লাইক সাপোর্ট, লাইক আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড। তো আপ ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেটটা কিন্তু সুন্দর মতো হচ্ছে এরকম করে আপে যাবে, লোয়ার লো লোয়ার হাই ক্রিয়েট করে আপে যাবে। তো আপনি এখান থেকে হচ্ছে যখন মার্কেট নিচে আসবে, এখান থেকে আপনি আপের জন্য ট্রেড নিতে পারেন, অথবা এখানে যখন যাবে তখন আপনি ডাউনের জন্য ট্রেড নিতে পারেন, অথবা অ্যাভয়েড করতে পারেন। আমি সাজেস্ট করবো হচ্ছে আপ ট্রেন্ডে জাস্ট আপনারা সাপোর্টে যখন আসবে তখন ট্রেড নেবেন। তো এটা হচ্ছে আপ ট্রেন্ডে ভালো মার্কেটের সাইন। অ্যান্ড আপ ট্রেন্ডে খারাপ মার্কেটের সাইন হইতেছে মার্কেটটা আপনার সেম এটার মতোই। মার্কেটটা হচ্ছে আপনার রেসিস্ট্যান্সে যাবে, আবার সাপোর্টে আসবে, তো নেক্সট টাইম যাই হচ্ছে এখানে ব্রেকআউট করবে বা এই লেভেলটা ফলো করবে না, আবার নিচে আসবে, এখানে ফলো করবে, আবার নেক্সট টাইম কী করবে, এখানে আসার পরে এখানে ফলো করলে আবার নেক্সট টাইম হচ্ছে এখানে ব্রেকডাউন দিবে। তো মার্কেট যদি আপনি প্রিভিয়াস দেখে বোঝেন যে না মার্কেট 2-3 বার এরকম লেভেল ব্রেকআউট বা ব্রেকডাউন দিছে, এই সব মার্কেট আপনারা অ্যাভয়েড করবেন। আর যদি এই সব মার্কেট দেখেন যে মার্কেট সুন্দর মতো লেভেল ফলো করতেছে, বারবার একটা লেভেল আইসা হিট করতেছে, দেন আবার মার্কেট কন্টিনিউ করতেছে, তো আপনি এই সব মার্কেট চুজ করতে পারেন। তো আবার ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও কিন্তু সেম, ওইটাও আপনাদের দেখায় দেই। তো ডাউন ট্রেন্ড মার্কেটে আপনারা ট্রাই করবেন সবসময় রেসিস্ট্যান্সে ট্রেড নেওয়ার জন্য। লাইক হচ্ছে মার্কেট যদি এরকম মুভমেন্ট থাকে, সাপোর্টে যাইতেছে, রেসিস্ট্যান্সে যাইতেছে, তো এরকম যদি থাকে তাহলে এটা ভালো একটা মার্কেটের লক্ষণ। আপনারা যখন হচ্ছে রেসিস্ট্যান্সে যাবে দেন হচ্ছে আপনারা ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারবেন। এটা হচ্ছে ভালো মার্কেটের সাইন। আর খারাপ মার্কেটের সাইন হচ্ছে আপনার ওটার মতনই সেম, যে মার্কেট একবার লেভেল ফলো করবে, নেক্সট টাইম যায় এখানে ফলো করবে না, এখানে এসে ফলো করবে, অথবা এখানে এসে ব্রেকডাউন দিতে পারে। তো আপনারা প্রিভিয়াস দেখে নেবেন বা ব্যাক টেস্ট করে নেবেন যে মার্কেট যে প্রিভিয়াস মানে লেভেলগুলো ফলো করতেছে কিনা, বা ব্রেকআউট বা ব্রেকডাউন দিতেছে কিনা। তো এইগুলা দেখে আপনারা নর্মালি একটা মার্কেট চুজ করবেন যে মার্কেট এটা খারাপ নাকি ভালো, এটা ট্রেন্ডের ক্ষেত্রে। এরপর আসবেন যে ক্যান্ডেল স্টিক দেখে কীভাবে বুঝবেন যে মার্কেট খারাপ অথবা ভালো। তো এটার সাইন হইতেছে, এটাও আপনাদের আমি দেখাই দিই। লাইভ মার্কেটে আসেন, তো একটা মার্কেটে ঢোকার পরে দেখেন মার্কেটটা কিন্তু লেভেল ঠিক মতো ফলো করতেছে, মানে হইতেছে ডাউন ট্রেন্ডে আছে, মার্কেট রেসিস্ট্যান্সে যাইতেছে, আবার সাপোর্ট আসতেছে। তো এটা হচ্ছে, এটা দেখে বুঝবেন যে মার্কেটের ট্রেন্ড ঠিক আছে। তো এরপরে আপনি ক্যান্ডেল স্টিক দেখে কীভাবে বুঝবেন যে মার্কেট এটা ভালো নাকি খারাপ। তো এর জন্য আপনার এখানে আসতে হবে, অ্যান্ড আবার অ্যাপে আসতে হবে না আপনার, আমি বোঝানোর জন্য এখানে আসতেছি। তো ফার্স্ট অফ অল যেগুলা ভালো মার্কেট সেইগুলা হইতেছে ক্যান্ডেলগুলার বডি থাকবে স্বাভাবিক, উইকগুলা থাকবে স্বাভাবিক, উইকগুলাও থাকবে স্বাভাবিক, এরকম থাকবে। তো এইগুলা হচ্ছে মোটামুটি ভালো মার্কেটের সাইন। আর যেগুলা ব্যাড মার্কেট সেইগুলার উইক থাকবে হচ্ছে আপনার অ্যাবনর্মাল, উইকগুলা থাকবে অ্যাবনর্মাল,
বা হইতেছে এরকম থাকবে। আবার আপনি দেখলেই বুঝতে পারবেন, আবার ক্যান্ডেলগুলো অ্যাবনর্মাল থাকবে, বডি থাকবে অনেক বড় বড়। তো এগুলো হইতেছে কিন্তু ব্যাড মার্কেটের সাইন। তো আমি হচ্ছে আপনাদের রিয়েল মার্কেট যায় দেখাই, দু একটা মার্কেট ঘুরলেই আপনারা বুঝতে পারবেন। তো এইটা দেখেন, এটাতে কিন্তু অ্যাবনর্মাল ক্যান্ডেল অনেকগুলো আছে, ক্যান্ডেলে উইক বেশি আছে, অ্যান্ড মুভমেন্টও কিন্তু অনেক ফাস্ট। তো এই তিনটা জিনিস দেখে বুঝতে পারবেন যে মার্কেটের ক্যান্ডেলগুলো এটাতে ভালো না, আর এটাতে কিন্তু মার্কেটের লেভেলটাও কিন্তু এরকম ভালো না। তো আপনি খারাপ মার্কেট কিভাবে চিনবেন? প্রথমে হচ্ছে আপনি মার্কেটের লেভেল দেখবেন যে লেভেল ঠিক আছে কিনা। লেভেল বলতে বুঝাইছি মার্কেট সাইডওয়েজ মুভমেন্টে থাকলে মার্কেট ওইটা ফলো করতেছে কিনা, বা ট্রেন্ডের দিকে থাকলে ট্রেন্ড ফলো করতেছে কিনা, বা হচ্ছে আপনার স্টক মার্কেটে থাকলে মার্কেট স্টক যে মুভমেন্ট আছে ওইটাকে মার্কেট ক্যাপচার করতেছে কিনা বা ফলো করতেছে কিনা, এই জিনিসগুলো দেখে নেবেন। আবার হচ্ছে আপনার যদি আপনি ক্যান্ডেল স্টিক দেখে মার্কেট জাজ করেন, তাহলে আপনি দেখবেন যে ক্যান্ডেলের বডিগুলো স্বাভাবিক আছে কিনা, ক্যান্ডেলের উইকগুলা স্বাভাবিক আছে কিনা, আর যেইগুলা হইতেছে মানে উইকগুলা অ্যাবনর্মাল কিনা বা মুভমেন্ট ঠিক আছে কিনা, এই কয়েকটা জিনিস দেখে আপনারা মার্কেট আইডেন্টিফাই করবেন বা মার্কেট বুঝবেন যে এটা ভালো অথবা খারাপ। আশা করি ভালো মার্কেট এবং খারাপ মার্কেট চিনতে পারছেন। আর যেগুলো ভালো মার্কেট হবে ওইগুলার ক্যান্ডেলগুলো হবে স্বাভাবিক, ক্যান্ডেলগুলা ম্যাক্সিমাম ক্যান্ডেলগুলার বডি থাকবে সেম, আর উইক কম থাকবে, অ্যাড মুভমেন্টটা অনেক লো থাকবে। আশা করি বুঝতে পারছেন।